প্রথম তালিকায় দাগি শিক্ষক 1804 থেকে হলো 1806। এসএসসির যে নতুন তালিকায় সেখানে তৃণমূল বিধায়কের কন্যার নাম রয়েছে, কেন নাম বাদ গেল প্রথম দাগি তালিকায়? এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশনের যে দাগিদের তালিকা, যেখানে একের পর এক তৃণমূল নেতা নেত্রী থেকে বিধায়কের বৌমার নাম রয়েছে, যে তালিকা এতক্ষণ ধরে আপনাদের সামনে রাখলাম, সেই তালিকায় দাগিদের সংখ্যা আরো বাড়লো। প্রথম যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে 1804 জনের নাম ছিল, আর এবার সেখান থেকে বেড়ে হলো 1806। আর এই যে 1806 অর্থাৎ নতুন তালিকা এসএসসি প্রকাশ করলো, সেখানে তৃণমূল বিধায়কের কন্যার নাম রয়েছে। আর এখান থেকে যে প্রশ্নটা সামনে আসছে যে কেন এই প্রথম তালিকায় নাম বাদ গেল। রাতে এসএসসির নতুন তালিকায় আরো 2 দাগি শিক্ষকের নাম, অর্থাৎ একের পর এক যে শাসক নেতা নেত্রীর যোগ রয়েছে সেই বিষয়টা সামনে আসছে। যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে আরো 2 দাগি শিক্ষকের নাম প্রকাশ্যে আসছে। তৃণমূল বিধায়কের কন্যার নাম রয়েছে এই যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে, যেখানে 1804 থেকে বেড়ে হয়েছে 1806। চোপড়ার তৃণমূল বিধায়কের মেয়ের নাম রয়েছে সেখানে, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ একের পর এক শাসক নেতা নেত্রী থেকে শুরু করে বিধায়কের কন্যা, বিধায়কের বৌমা, তারপর বিধায়কের কন্যার নাম এবার প্রকাশ্যে আসছে। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো, গতকাল স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে দাগির সংখ্যা ছিল 1804। রাত 8টার সময় সেই তালিকা প্রকাশ করেছে, কিন্তু তারপরে আচমকাই দেখা যাচ্ছে আরো 2 জন শিক্ষকের নাম, দাগি শিক্ষকের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ 1804 থেকে 2 জন বেড়ে 1806 হলো, এবং সেখানে ডেট আছে 30 তারিখ, অর্থাৎ গতকালের ডেটেই করেছে। অর্থাৎ রাজবীরেতে এই পরিবর্তন বা এই সংযোজন করা হয়েছে, এবং তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে যেখানে 2 জনের যে তালিকা অর্থাৎ দাগি শিক্ষকের তালিকা দেওয়া হয়েছে, সেখানে একজন হচ্ছেন রাজ্যের শাসক দলের বিধায়ক, সেই বিধায়কের কন্যা, এবং সেই বিধায়কের কন্যা 2022 সালে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে স্কুল সার্ভিস কমিশন তালিকা প্রকাশ করেছিল, সেখানে তার বিস্তারিত তথ্য আছে। অর্থাৎ অবৈধদের, অযোগ্যদের তালিকায় তার নাম ছিল। তিনি কালীগঞ্জ হাই স্কুলের ইংরেজি শিক্ষক, ওবিসি এর প্রার্থী, এবং সেই বিধায়কের কন্যা আজকে দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, এবং তার সঙ্গে আরো একটা নাম সংযোজিত হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে 2টো নাম সংযোজিত যখন হলো, তাহলে এই বিধায়কের কন্যার নাম প্রথম লিস্ট থেকে বাদ গেল কেন? তুমি জানো যে কাল থেকে একাধিক শাসক দলের যোগ এই দাগি তালিকায় উঠে আসছে। কেউ বিধায়কের বৌমা, কেউ অঞ্চল সভাপতি, কেউ কাউন্সিলর, কেউ রাজনৈতিক জেলা পরিষদের প্রাক্তন সদস্য, একাধিক রাজনৈতিক দল, রাজনৈতিক শাসক দলের একাধিক রাজনৈতিক নেতা, তাদের আত্মীয় স্বজন এই দাগিদের তালিকায় তাদের ঠাঁই হচ্ছে। সেখানে একজন বিধায়কের কন্যা, যিনি দাগি হিসেবে আগেও তার নাম তালিকায় প্রকাশ্যে এসেছিল, তিনি কেন প্রথম তালিকায় ঠাঁই পেলেন না, দ্বিতীয় তালিকায় ঠাঁই হলো তার, এবং নতুন করে যোগ করতে হলো রাজবীরেতে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোনো কারণে সেটা বাদ চলে গিয়েছিল, এবং তারপরে সেটাকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ 1804 জন যে দাগির সংখ্যা ছিল সেটা বেড়ে 1802 হলো, এবং সেই 2 জনের তালিকাতেও দেখা যাচ্ছে একজন শাসক দলের বিধায়কের কন্যা, তার নাম জলজল করছে। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো।